সালামু আলাইকুম বন্ধুরা, আমি কিন্তু গত দুইটা ভিডিওতে রসায়ন প্রথম পত্র আর রসায়ন দ্বিতীয় পত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য আলাদা আলাদা করে প্রায়োরিটি লিস্ট ঠিক করে দিছি। তো এই ভিডিওতে আমি ওই দুটাকে একত্রে করে জাস্ট তোমাদের দেখাবো যে কোন 4টা বা 5টা চ্যাপ্টার বললে তুমি মোটামুটি রসায়ন পুরোটা মিলে 80% কাভার হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো আমি এই ভিডিওতে বেশি সময় নেব না, এটা খুব শর্ট ভিডিও করব, কারণ আমরা যেহেতু আগেরগুলোতে এই পুরো অ্যানালাইসিসটা বুঝিয়ে ফেলেছি, আগের ভিডিওগুলো তোমরা দেখলেই পাবা। এটা জাস্ট দুটো একত্রে করে একটা অ্যানালাইসিস দেবো। ওকে, দেখো এখান থেকে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার থেকে প্রশ্ন আসলে আসে না। আর তার আগে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমাদের টাইপার কাকা একটু ভুল করছে, এগুলো চ্যাপ্টার লিখছে, আসলে এগুলো চ্যাপ্টার না, এগুলো হচ্ছে শিফট। এগুলো কি শিফট? রাজশাহী ইউনিভার্সিটিতে তোমরা জানবা যে আগে 3টা-4টা শিফটে পরীক্ষা হতো, বাট এখন রাজশাহী ইউনিভার্সিটিতে মাত্র 2টা শিফটে পরীক্ষা হয় গত 2 বছর থেকে। তো সেই শিফটগুলো থেকে বিগত 5 বছরে 10টা শিফটের কোশ্চেন আমার কাছে আছে। ওকে, মানে কোশ্চেন বলতে অ্যানালাইসিসটা আছে, আমি সেই অ্যানালাইসিস ফলো করছি। দেখো এখানটায় ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার থেকে প্রশ্ন সচরাচর আসে না। সবচেয়ে বেশি প্রশ্ন হোল্ড করে মৌলের পর্যাবৃত্ত ধর্ম, রাসায়নিক পরিবর্তন, তারপরে না হয় গুণগত রসায়ন। দেখো ভালো করে খেয়াল করো, মৌলের পর্যাবৃত্ত থেকে 5টা, 4টা, 3টা করে প্রশ্ন আসছে, সর্বনিম্ন প্রশ্ন আসে 2টা, সর্বনিম্ন 2টা আসছে, সর্বোচ্চ কিন্তু 8টা পর্যন্ত প্রশ্ন আসছে, 8টা। এখান থেকে নর্মালি 3টা প্রশ্ন আসে, নর্মালি কিন্তু 3টা প্রশ্ন আসে, আমি ধরে নিতে পারি এখান থেকে 3টা। এবার তুমি রাসায়নিক পরিবর্তনে দেখো, রাসায়নিক পরিবর্তনে সর্বনিম্ন 3টা, সর্বোচ্চ 8টা পর্যন্ত এখানে আসে, বাট এখানে ম্যাক্সিমাম টাইম 5টা করে আসে, ম্যাক্সিমাম টাইম 5টা বা 6টা করে আসে। হ্যাঁ, ম্যাক্সিমাম, তাই আমি ধরে নিতে পারি এখান থেকে 5টা প্রশ্ন আসবে। এরপরে দেখো গুণগত থেকে এই তোমার মিট যায় একবার, বেশিরভাগ সময় 1টা বা 2টা প্রশ্ন আসে, আমি গুণগত থেকে 1/2 ধরে নিতে পারি। ঠিক আছে, 1 অথবা 2টা প্রশ্ন গুণগত থেকে আসে। তাহলে আমি দেখলাম ফার্স্ট পেপারে টোটাল 8টা প্রশ্ন আসে মাত্র 2টা চ্যাপ্টার থেকে। এবার চলো আমরা একটু সেকেন্ড পেপারটা দেখি, সেকেন্ড পেপারে আমাদের কি অবস্থা। দেখো সেকেন্ড পেপারও সেম শিফটটা আসলে এখানেও ভুল করছে। তো দেখো পরিবেশ রসায়ন, পরিবেশ রসায়ন থেকে 4টা প্রশ্ন আসে, 3টা আসে, 2টা আসে, মানে মোটা থাকে পরিবেশ রসায়ন থেকে তোমার প্রশ্ন 2টা আসেই, আলহামদুলিল্লাহ। এই অধ্যায়টা খুবই ভালো হওয়ার কারণে এখান থেকে 2টা প্রশ্ন আসে। পরিমাণগত রসায়ন থেকে দেখো 2টাও আসে, একবার 1টা করেও আসছে, সর্বোচ্চ 5টা আসছে, অর্থাৎ এখান থেকে তুমি ধরে নিতে পারো প্রায় 1টা প্রশ্ন হয়তো আসে, মোটা থাকে 1টা বা 2টা। অর্থনৈতিক রসায়ন থেকে প্রশ্ন তেমন আসে না, সুতরাং জাস্ট স্কিপ ইট। তড়িৎ রসায়ন থেকে প্রশ্ন দেখো 1টা আসে, 1টা, 2টা, মানে সর্বনিম্ন 1টা, মানে 1টাই বেশি আসে, 2টা পর্যন্ত আসলেও আসতে পারে। তার মানে আমি তড়িৎ রসায়ন থেকে ধরে নিলাম 2টা/1টা, আচ্ছা আমি 1টাই ধরি এখান থেকে। হ্যাঁ, আমি 1টা ধরি এখান থেকে, কয়টা বাবা? 1টা। আচ্ছা, এবার আমি যদি জৈব যৌগটা দেখি, জৈব যৌগ মানে কি বলবো, সবচেয়ে ভয়ঙ্কর চ্যাপ্টার যেটা। হ্যাঁ, সেখান থেকে তো সর্বনিম্ন প্রশ্ন আসছে 4টা, তাছাড়া সর্বোচ্চ আসছে 8টা, 7টা প্রশ্ন সবচেয়ে বেশি, 1, 2, 3, 4, 5 বার আসছে 7টা করে, মানে এখান থেকে তুমি 7টা প্রশ্নই পাচ্ছ ইনশাল্লাহ, আল্লাহ তৌফিক দিয়ে। তাইলে আমি যদি খুব মানে একটু কি বলবো রিলেট করে দেখি, যে ওটা থেকে 9টা প্রশ্ন কভার করে এই 2টা চ্যাপ্টার, পরিবেশ রসায়ন আর জৈব যৌগ কভার করে 9টা চ্যাপ্টার। আর আমি যদি পিছনে আসি, ফার্স্ট পেপারের মৌলের পর্যাবৃত্ত রাসায়নিক ধর্ম কভার করে 8টা চ্যাপ্টার, তাহলে 9 + 8, সরি, তাহলে 9 + 8 = 17, অর্থাৎ 25টার মধ্যে 17টা প্রশ্ন আসে, 17টা প্রশ্ন আসে হচ্ছে মাত্র এই 4টা চ্যাপ্টার থেকে। তুমি যদি রসায়নে 17টা কারেক্ট করতে পারো, তাহলে আর যদি একটু কষ্ট করে আর একটা চ্যাপ্টার যদি তুমি পড়তে পারো, হ্যাঁ, যদি তুমি রসায়ন থেকে 18টা প্রশ্ন কারেক্ট করতে পারো, তাহলে ইনশাল্লাহ চান্স পাবা। 18টা প্রশ্ন কারেক্ট করতে পারলে ইনশাল্লাহ চান্স পাবা, ইনশাল্লাহ পাবা। মানে বাকিগুলো যদি সমান পরিমাণে মানে কি বলবো কারেক্ট করতে পারো, যেমন রসায়নে 18টা করলা, কেমিস্ট্রিতে 18টা, মানে রসায়ন মানে তো কেমিস্ট্রি, ফিজিক্সে, বায়োলজিতে, যে আইসিটিতে হয়তো 3টা করলা, তাহলে দেখা যাচ্ছে তোমার এমনি 57-58টা প্রশ্ন কারেক্ট হচ্ছে। যদি তুমি নেগেটিভ মার্ক বাদে 56টা প্রশ্ন কারেক্ট করতে পারো, তাহলে ইনশাল্লাহ চান্স পাবা, ভালো মতোই চান্স পাবা ইনশাল্লাহ। তাহলে দেখো, যেই 4টা চ্যাপ্টার আমাকে 17টা প্রশ্ন দিতে পারে, সেই 4টা চ্যাপ্টার নাম আমি একটু লিখি বাবা, একটু ভালো করে একটু মনোযোগ দাও। সবচেয়ে বেশি প্রশ্ন হোল্ড করে জৈব যৌগ, তাহলে তোমার উচিত সবচেয়ে বেশি পড়া জৈব যৌগটাকে, বেশি পড়ো। তারপরে তুমি পড়ো রাসায়নিক পরিবর্তন, সবচেয়ে দ্বিতীয় সর্বোচ্চ, হ্যাঁ, দ্বিতীয় সর্বোচ্চ পরিমাণ প্রশ্ন হোল্ড করে রাসায়নিক পরিবর্তন। এরপরে তুমি তৃতীয় সর্বোচ্চ কে প্রশ্ন হোল্ড করে? মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। আর 4 নম্বরে যেটা, সেইটার নাম কি বলো তো? পরিবেশ রসায়ন। তাহলে তুমি যদি এই 4টা চ্যাপ্টার পড়তে পারো, এই 4টা চ্যাপ্টার পড়তে পারো, এই 4টা চ্যাপ্টার তোমাকে রসায়নের 80% প্রশ্ন দিচ্ছে,
80% প্রশ্ন, 80% কোশ্চেন এই 4টা চ্যাপ্টার থেকে আসতেছে। কেন তুমি বাকি চ্যাপ্টারগুলো এই 4টা চ্যাপ্টারে সমান সময় দেবো? আমার খুবই হাসি পাচ্ছে আসলে। আমরা কেন ভুল করব? আমরা কেন ভুলের দিকে যাব? আমরা কারেক্ট ওয়েতে থাকবো, রাইট ওয়েতে থাকবো। আমাদের 80% প্রশ্ন যেখানটা থেকে আসছে আমরা তো সেইটা ভালো করে পড়বো আগে, সেই অধ্যায়গুলো ভালো করে সময় দিয়ে পড়বো, তারপরে না বাকিগুলো পড়বো। তুমি যদি কিছু নাও পড়ো, অন্তত 4টা চ্যাপ্টার ভালো করে পড়ে যাও, ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দিলে 17টা প্রশ্ন পাবা। 17টা, আর 17টাতে যদি তুমি 17টাই কভার করতে পারো, আর কিছু যদি না পারো, এই 4টা চ্যাপ্টার সাথে যদি আরেকটু কষ্ট করে আরেকটা চ্যাপ্টার পড়তে পারো, গুণগত বা পরিমাণগত, হয় গুণগত না হয় পরিমাণগত, তাহলে তুমি 20টা প্রশ্ন পেয়ে যাচ্ছ। তাহলে 20টা প্রশ্ন আসছে মাত্র 5টা চ্যাপ্টার থেকে, আর 4টা চ্যাপ্টার থেকে পাচ্ছ প্রায় 17টা প্রশ্ন। ক্যান ইউ বিলিভ? তুমি এটা বিশ্বাস করতে পারো যে মোট 10টা চ্যাপ্টারের মধ্যে তুমি যদি 4টা পড়ো তাহলে তোমার 17টা পড়া হচ্ছে, 80% প্রিপারেশন হয়ে যাচ্ছে। তাহলে আমার পক্ষ থেকে তোমার জন্য মানে কি বলবো, অনুরোধই থাকবে, বাবা কষ্ট করে হলেও এই 4টা চ্যাপ্টার আগে ভালো করে শেষ করে ফেলো, 4টা রসায়নে শেষ করো, তাহলেই দেখবে তোমার অনেকটুকু প্রিপারেশন আগে যাচ্ছে। তো আমি এরকম বায়োলজিরও দিয়ে দিব, বা দিয়ে দিছি অলরেডি। তো বাকি চ্যাপ্টার, বাকি যে সাবজেক্টগুলো আছে ওগুলো আমি একটু দিচ্ছি, যে অল্প অল্প করে, মানে এগুলো কিন্তু যারা মোটামুটি এখন একটু মানে মানে যাদের প্রিপারেশন দোদুল্যমান অবস্থা, সেগুলো তাদের জন্য। যারা ভালো করে পড়াশোনা করছো তারা তো ভালো করে পড়বা, তাদের জন্য পরামর্শ আগে এই চ্যাপ্টার ভালো করে শেষ করবা, তারপরে গুণগত, পরিমাণ, কর্মমুখী এগুলো শেষ করবা, আগে এই 4টা ভালো করে শেষ করবা। আর যারা কোনো রকম দোদুল্যমান আছে, এখন জাস্ট সিট পাইতে হবে, সিট পাওয়ার জন্য আমি বলবো এই 4টা ভালো করে পড়ো। অনেকে জৈব যৌগ স্কিপ করে বাকি 60টা পড়ে, বাবা বাকি 60টা চ্যাপ্টার মিলে যা প্রশ্ন ইফোর্ট করবে, জৈব যৌগ তার খুব কাছাকাছি সংখ্যক প্রশ্ন ইফোর্ট করবে। এই 3টা মিলে যদি তোমার প্রশ্ন হয় 8টা, জৈব যৌগে একা দিচ্ছে 7টা, এটা কি খুব মানে অনেক বড় কিছু না? জৈব যৌগ এই 3টা মিলে যা দিবে, জৈব যৌগ আবার একাই তাই দিবে। অর্থাৎ রসায়নের তোমার যা প্রশ্ন হবে তার 3/1 প্রশ্ন দিবে জৈব যৌগ, 3/1। তো তুমি ওটা বাদ দিলা মানেই বাকি 2 ভাগ থাকলো তোমার হাতে। অর্থাৎ তুমি যদি জৈব যৌগ বাদ দাও, তার মানে তোমার কাছে আর প্রশ্ন থাকতেছে 17টা। জৈব যৌগ বাদ দেওয়া মানে 17টা প্রশ্ন থাকছে। এখন তোমার পরীক্ষা হবে এই 17টার মধ্যে। সুতরাং আমার পক্ষ থেকে সাজেশন দেবো জৈব যৌগ ওখানে বাদ দেওয়া যাবে না, সর্বোচ্চ সংখ্যক পড়াশোনা করতে হবে জৈব যৌগ নিয়ে, তারপরে বাকিগুলো। জৈব যৌগ নিয়ে একবার পুরোটা পড়া লাগবে না, যে টপিকগুলো পড়া লাগবে, টপিক অ্যানালাইসিস আমার খুব তাড়াতাড়ি আসতেছে, জোন আসতেছে, কোন কোন জোন থেকে প্রশ্ন আসবে জৈব যৌগের, সেগুলো আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ। তো আপাতত এই পর্যন্ত রসায়নটাকে তোমরা একটু গুছায় নিও। এই ভিডিওতে আমি যতটুকু বললাম এইটুকুর মাধ্যমে ইনশাল্লাহ রসায়নের 80% কভার হয়ে যাবে। তোমরা এগুলো আগে ভালো করে পড়ো, তারপরে বাকিগুলো পড়বো। ওকে, আল্লাহ হাফেজ।